আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আল্লাহু আকবার। একটু জবান খুলা বলি ইয়া রাসূলুল্লাহ। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গাল্লালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। এখানে একটা ছোট্ট করে হাদিস মনে পড়ে গেছে, না বললেই নয়। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা, হান্নানা মানে ক্রন্দনকারী। আবু নাঈম দালাইলুন নবুওয়াত 1200 হিজরি শতকের আলেম, তো উনি কিতাব লেখছে কি দালাইলুন নবুওয়াত, রাসূলুল্লাহর শানের উপর। একই হাদিস 8টা সনদে আনলেন, 8টা সনদে। খাতিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিযইন নাখলা রাহমাতুল লিল আলামিন, একটা খেজুর গাছে হেলান দিয়া আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য দেন, মসজিদ নববীতে খুতবা দেন, মরা খেজুর গাছ। মহিলা সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি নাজ্জার, আমার একজন গোলাম আছে যিনি কাঠের মধ্যে নকশা দেয়, কাঠ মিস্ত্রি। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একখানা কাঠের মিম্বার বানাইতে চাই। আপনি যেইখানে দাঁড়ায়া বক্তব্য দেন এটা দেখতে ভালো দেখায় না। যা আকাল উফুদু মিন জিহাতিন মুখতালিফা, বিভিন্ন দিক থেকে আপনার কাছে দামি দামি মানুষেরা আসে। আপনার যদি ভালো একটা গদি থাকে গো, দেখতে বড় ভালো দেখাইবে, দেখতে বড় মানাইবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলল, বুদ্ধি তো খারাপ না। পরের জুমায় কাঠের মিম্বর বানাইলো। মনোযোগ দেন, কোন জায়গায় টান দিছি মনোযোগ দেন। কাঠের মিম্বর বানায় রাসূলুল্লাহর জন্য হাজির করা হলো। এরে দুনিয়ার উম্মত, মরা খেজুর গাছ সরায়া ওই যে কিনারে, ওই যে কিনারে এই জায়গায় লাগাইয়া দিল। কাঠের মিম্বর বসাইয়া আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য শুরু করে দেয়। হঠাৎ কইরা কান লাগাইয়া দেখে রে মসজিদ নববীর মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। ও সাহাবীরা কে কান্দ? বলে হুজুর কেউ কান্দে না। ভালো কইরা দেখে, দেখো কেউ একজন কান্দেছে। আমার কানে আওয়াজ আসে রে, ভালো কইরা দেখে রে কেউ কান্দে না। একটু কানটা লাগাইয়া দেখে রে রাসূলুল্লাহর কিনারা একটা মরা খেজুর গাছে গুনগুনাইয়া কান্দে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ঐতিহ্যবাহী চৌধুরী অনরউদ্দিন জাহিদ সাহেবের সকল মুর্দেকানদের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি, স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাই, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, ভাইরা আমার পরে আরেকজন আলোচক আছে। আমরা বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। রাব্বুল আলামিন বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ
তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইছি, তোমরা মিডল পয়েন্টের উম্মত, তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা হইল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি, তোমাদেরকে আরেকটা মর্যাদা দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্য অন্য নবী এবং রাসূল তাদের উম্মতদের জন্য তোমাদেরকে সাক্ষী দাতা বানায়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাবো। এত বড় মর্যাদা অন্য কোন নবী এবং তাদের উম্মতকে আমি আল্লাহ দেই নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমাদেরকে অন্য অন্য উম্মতদের নবীদের সাক্ষী দাতা বানায়া দাঁড় করাবেন। আল্লাহ যে বললেন লিতাকুনু শুহাদা আলান নাস, পূর্বের যুগের সমস্ত নবী ও রাসূল ওনাদের সাক্ষী দাতা বানায় তোমরা দাঁড়ায়া যাবা। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস বয়ান করা যায়। ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে হাদিস বয়ান করলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া বলবে, ও নবী নূহ, হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত উম্মতের কাছে পৌঁছাইছনি। নূহ নবী বলবে, আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, তোমার দাওয়াত তোমার বান্দাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মত, আমি আল্লাহ নূহ তোমাদের কাছে আমার দাওয়াত নিয়ে আসতেনি। নূহ নবীর উম্মতেরা বলবে, মালিক মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোন নবী আসে নাই, আমরা নূহ নামে কোন নবী চিনি নাই। তারা মিথ্যাচার করবে, তারা অস্বীকার করবে, নূহ নবীর দাওয়াতকে তারা মিথ্যা প্রমাণ করবে। আমার আল্লাহ বলবে, ও নূহ নবী গো, আপনার উম্মত আপনার নামে মিথ্যাচার করেছে, আপনি দাওয়াত নিয়ে যান নাই। নূহ নবী বলবে, আল্লাহ আমি দাওয়াত নিয়ে গিয়েছি এটা তুমি ভালো করেই জানো। আল্লাহ বলবে, আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চান, অথেন্টিক এভিডেন্স দেন, মজবুত দলিল দিয়া পার হয়ে যান। নূহ নবী বলবে, আল্লাহ আমি আজকে খালি হাতে আসি নাই, আমি সাক্ষী নিয়েই তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবে, সাক্ষী দেখা দাও। নূহ নবী বলবে, আল্লাহ আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী আদম নবী দেওয়া লাগবে না, ইব্রাহিম নবী দেওয়া লাগবে না, মূসা নবী দেওয়া লাগবে না, ঈসা নবী দেওয়া লাগবে না, 1,23,999 জন নবী ও রাসূল কেউ দেওয়া লাগবে না, তাদের উম্মতেরা দেওয়া লাগবে না। আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেবে আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাক দিবে, ও হুজুরের উম্মত, আমার কথা বুঝেন? জবাব দেন না, বুঝেন? আল্লাহ বলবে, হুজুরের উম্মত আপনারা সাক্ষী দিয়া দেন আমি আল্লাহ নূহকে আমার দাওয়াত পৌঁছাইছিনি। আমরা বলবো, মালিক এই কথা আমাদের বলা লাগবে না, এই কথার আপনার কোরআন থেকে আমরা প্রমাণ করব। আল্লাহু আকবার। বলে, কোরআন থেকে প্রমাণ করবা? বলে জি। তো বলো। আমরা বলবো, মালিক কোরআন কারীম তেলাওয়াত করতে গিয়া তুমি বলে দিয়েছো আমরা পেয়েছি ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, 50 বছর কম 1000 বছর। ও আল্লাহ, তোমার দাওয়াত তোমার কোরআন যদি সত্য হয়, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার বাণী যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া নূহ নবীকে আমার আল্লাহ বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ যে কোরআনে বলল, লিতাকুনু ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষদের জন্য সাক্ষীদাতা বানায় তোমাদেরকে দাঁড় করাবো। তো এত বড় নেয়ামত পেয়েছেন, এত বড় মর্যাদা পাইলেন, এত বড় শান মান রাসূলুল্লাহর উসিলায় পাইলেন। ও
ও মুসলমানেরা রে, হাতে পায়ে ধরে বলে যায়, প্রচন্ড শীতে কষ্ট হয় এটা বোঝা যায়। অনেক মানুষ ঘরে চলে গেছে, অনেক মানুষ রাস্তাঘাটে আড্ডা দেয়, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় অল্প সময় নিব, বেশি সময় নিব না, মাহফিল প্যান্ডেলে চলে আসো। রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় আসলা, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যাও, আমি আবারও বলি রে, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু জবান খুইলা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এই জন্যই তো কবি বলেন, কোই সলেকা है आरज़ू का न बंदगी में री बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, যত বড় বড় নিয়ামত বানাইলা, সবচাইতে বড় নিয়ামত তোমার পেয়ারে নবী। ফাআইয়ু নি'মাতিন আযমু মিন নি'মাতি রাসূলিল্লাহ, ফাআইয়ু রাহমাতিন আযমু মিন রাহমাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর চাইতে বড় নিয়ামত আল্লাহর আসমানের নিচে জমিনে আর নাই। এত বড় নিয়ামতের অধিকারী আমাদেরকে বানাইলা, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ হায়াতে বরকত দেখ, আমিন কর। একজন আশেক, অনুরোধ করি মনোযোগ দেন, এরকম জজবাওয়ালা 10টা মানুষ পাইলে আমার মাঠ জমে যাইত, আমি মদিনাওয়ালা আর প্রেমের খেলা খেলতে পারতাম। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। এদিকে কাসিদা চলে 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 ভাইরারে আমার, পর্যায়ক্রমে কয়েকটা কাসিদা গাইব। কেমন মর্যাদার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আমি আপনি এসেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন। রব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জগতের উপর, তামাম জাহানের উপর, তামাম ধরা দামের উপর, তামাম মুমিনবাসীর উপর, তামাম মুসলমানদের উপর আমি আল্লাহ রহমতের ভান্ডার নাজিল করেছি। আমি আল্লাহ আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া এত বড় দয়া করি নাই। আমার রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া আমি আল্লাহ যত বড় দয়ার ভান্ডার নাজিল করলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রসুলকে পাঠায় আমি দয়ার ভান্ডার নাজিল করছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কত বড় মহান নবীর উম্মত। ও মুমিন মুসলমানেরা, হাতে পায়ে ধরে বলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ শান ও মান যদি যুগ যুগ ধরে করা হয়, রাসূলুল্লাহ সম্মান শেষ হওয়ার মতো নয়।
আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা দুনিয়ার কেউ বাড়ালো লাগবে না, আপনার শান দুনিয়ার কে বাড়াইলো কমাইলো এটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। আমি আরশের রব, আপনার পদমর্যাদা, আপনার মুআজিজাত, আপনার কারামাত, আপনার শারাফাত, আপনার দারাজাত এত উঁচু করে দিয়েছি, এত উঁচু করে দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আপনি রহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান হবে না। এই আয়াতের ব্যাখ্যায় মাহমুদ আলুসি রুহুল মাআনিতে হাদিস আনলেন। জগতের 5টা তাফসীরের একটা ইসমাইল হাক্কি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি উহুল বায়ান এই কিতাবের 9ম খণ্ডে আনলেন। ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা 5ম হিজরি শতকের বড় আলেম, 1000 বছর আগের ইমাম। এই কিতাবের মধ্যে ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি একই হাদিস বয়ান করলেন। খান জা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? ক্বালা লা। قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। রাসূলুল্লাহর কদমে আসিয়া বললেন, নবীজি আমার, জানেননি গো আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? জানেননি গো আপনার শান ও মালকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? রাসূলুল্লাহ বলে, না আমি জানি না। বলে আল্লাহ বলে দিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর জিকির পাওয়া যায়, যেখানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায়, ওই জায়গায় আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিন্দাবাদ। তো যেখানে আমি আল্লাহর নাম পাওয়া যায় সেখানে রহমাতুল লিল আলামিনের নাম পাওয়া যাবে। যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় সেখানে রহমাতুল লিল আলামিনের আলোচনা পাওয়া যাবে। যেখানে রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা পাওয়া যাবে। সামনে আইয়েন আপনি। এই ভাই আমরা সামনে আইয়েন। সমস্যা হয় ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকের মাহফিলের সম্ভবত উনি এই সার্বিক তত্ত্বাবধানে নাকি কায়েসউদ্দিন চৌধুরী, আমাদের অনরউদ্দিন জাহিদ ভাই, ওনার সুযোগ্য সন্তান। আল্লাহ হায়াতে বরকত দেখ, আমিন কর। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে পড়ি, আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কথাগুলো মনোযোগ দেন। প্রচন্ড ঠান্ডা, তারপরে কথা বলতেছি। তো রাসূলুল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলল, যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় সেখানে রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা ওয়াজিব। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই হাদিসের ব্যাখ্যায় আরেকটি হাদিস না বললেই নয়। আপনাদের বুঝাবার উদ্দেশ্যে বলে দেই, ইমামে হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন। কত বড় ইমাম, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, 10, 11, 12, 13, 14 আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম, যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, যিনি 500 কিতাব লেখছেন, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছে। ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের প্রথম খণ্ডে আনলেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতা লি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু? ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা
ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে মহব্বতে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুক। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস। হযরত আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে নেমে গেলেন। 350 বছর কানলেন, চোখের পানি ফেলতে ফেলতে গালের গোশত খসে খসে জমিনে পড়েছে। পৃথিবীর ইতিহাসে সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, বাবা আদম নবীর কান্নার সমান হবে না। সিজদা দিয়া এত পরিমাণে কান্না করেছে রে, চোখের পানি পড়ে জমিন ভিজেছে, ওই জমিন উর্বর হইয়া সেখানে ঘাস জন্মাইছে। জমিন উর্বর করার জন্য আমরা কি দেই? পানি দেই। কি দেই? ওনার চোখের পানি দিয়া জমিন ভিজিয়া উর্বর হয়েছে, ওই জমিনে ঘাস জন্মাইছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে দিল, রে আদম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আমি আল্লাহ মাফ করব। 1 বছর আর 2 বছর নয়, 350 বছর কান্নাকাটি করার পরে হযরত আদম নবী বলল, আল্লাহ তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আদমকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলল, রে আদম, আমার হুজুরকে তুমি কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আদম নবী বলল, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশ। আল্লাহ গো, যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা, আমি আমার মাথাটা আরশ আজিমের দিকে তুলেছি। আরশ আজিমের দিকে তাকায়া দেখি রে, আরশ আজিমের পিলার আরশ আজিমের পিলারে পিলারে একটা আর 2টা পিলার না, 1000 আর 2000 পিলার না, 1 লাখ আর 2 লাখ পিলার না। বলে কত পিলার? বলে আল্লাহ তুমি কত বড়, এটা অনুমান করা যায় না। তোমার আরশ আজিমের পিলারটাও অনুমান করা যায় না। মালিক তাকায়া দেখি রে, আরশ আজিমের পিলারে পিলারে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়। এরপরে আমি আদমের নাম দেখা যায় না, নূহ নবীর নাম দেখা যায় না, ইব্রাহিম নবীর নাম দেখা যায় না, মুসা নবীর নাম দেখা যায় না। প্রত্যেকটা পিলারে পিলারে একটাই নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি, ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, আমার হুজুরের উসিলায় আমি আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে আবার জান্নাতে আনিব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ওই তো নি না, আওয়াজ আমি বুঝ পাই না। ওই তো নি, আত্তল 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 আত্তল, ওই তো নি, ওই তো নি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহরে ডাকলে কোনো লস আসেনি, কোনো ক্ষতি আসেনি। তো জবান কার লাইগা রাখছেন? জবান কার লাইগা রাখছেন? হ্যাঁ, জবান কার জন্য রাখছেন? জবানটা খুইলা, মোহব্বতে জবান খুইলা আওয়াজ দিয়া পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আল্লাহু আকবার। একটু জবান খুলা বলি ইয়া রাসূলুল্লাহ, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা।
তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গাল্লালা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার। এখানে একটা ছোট্ট করে হাদিস মনে পড়ে গেছে, না বললেই নয়। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা, হান্নানা মানে ক্রন্দনকারী। আবু নাঈম দালাইলুন নবুওয়াত 1200 হিজরি শতকের আলিম, তার মানে আজ থেকে কয় হাজার বছর, 1200 বছর আগের ইমাম। আজকের কালকের পরশুকার 1 বছর আগে কত সনের 1200, তার মানে রাসূলুল্লাহর ইন্তেকালের 300 বছর পরে। আল্লাহু আকবার। তো উনি কিতাব লেখছে কি? দালাইলুন নবুওয়াত, রাসূলুল্লাহর শানের উপর। একই হাদিস 8টা সনদে আনলেন, 8টা সনদে। খাতিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিজইন নাখলা রাহমাতুল লিল আলামিন, একটা খেজুর গাছে হেলান দিয়া আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য দেন, মসজিদ নববীতে খুতবা দেন। মরা খেজুর গাছ। মহিলা সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ইন্নালি নাজ্জার, আমার একজন গোলাম আছে যিনি কাঠের মধ্যে নকশা দেয়, কাঠ মিস্ত্রি। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একখানা কাঠের মিম্বার বানাইতে চাই। আপনি যেইখানে দাঁড়ায়া বক্তব্য দেন এটা দেখতে ভালো দেখায় না। যা আকাল উফুদু মিন জিহাতিন মুখতালিফা, বিভিন্ন দিক থেকে আপনার কাছে দামি দামি মানুষেরা আসে। আপনার যদি ভালো একটা গদি থাকে গো, দেখতে বড় ভালো দেখাইবে, দেখতে বড় মানাইবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলল, বুদ্ধি তো খারাপ না। পরের জুমায় কাঠের মিম্বর বানাইলো। মনোযোগ দেন, কোন জায়গায় টান দিছি মনোযোগ দেন। কাঠের মিম্বর বানায় রাসূলুল্লাহর জন্য হাজির করা হলো। এরে দুনিয়ার উম্মত, মরা খেজুর গাছ সরায়া ওই যে কিনারে, ওই যে কিনারে এই জায়গায় লাগাইয়া দিল। কাঠের মিম্বর বসাইয়া আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য শুরু করে দেয়। হঠাৎ কইরা কান লাগাইয়া দেখে রে মসজিদ নববীর মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। ও সাহাবীরা কে কান্দ? বলে হুজুর কেউ কান্দে না। ভালো কইরা দেখে, দেখো কেউ একজন কান্দেছে। আমার কানে আওয়াজ আসে রে, ভালো কইরা দেখে রে কেউ কান্দে না। একটু কানটা লাগাইয়া দেখে রে রাসূলুল্লাহর কিনারা একটা মরা খেজুর গাছে গুনগুনাইয়া কান্দে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহ যখন খবর পাইল কিরে মরা খেজুর গাছ কান্দে, সাহাবায়ে কেরাম সামনে, কিরে খেজুর গাছ কেন কান্দস? ফেস টু ফেস লাইভ টেলিকাস্ট কথা হচ্ছে, ফেস টু ফেস। খেজুর গাছ মরা, আবার কথাও কয়। আল্লাহু আকবার। এই দৃশ্য সরাসরি সাহাবায়ে কেরাম দেখতেছে। অবস্থাটা কতটা জটিল, বিষয়টা বুঝতেছেন আপনারা? হুজুর বলল, রে খেজুর গাছ কেন কান্দ? খেজুর গাছ কেটে কেটে বলে, নবীজি আমার দীর্ঘদিন আপনার কদমের কিনারায় ছিলাম, আপনার স্পর্শ লেগেছে, আপনা থেকে বিতাড়িত হইয়া, আপনার থেকে বিচ্ছেদ নিতে না পারিয়া, আপনার থেকে দূরে সরার কারণে, বিচ্ছেদের কারণে সহ্য করতে না পারি আমি খেজুর গাছ কান্দি। হুজুর কয়, ও খেজুর গাছ, তুমি কি চাও না আমি একটু ভালো মিম্বারে চলি? হুজুর খেজুর গাছ বলল, যে হুজুর চাই। তবে কান্দ কেন? বলে বিচ্ছেদ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হুজুর বলল, তুমি কি চাও? কয়, হুজুর আপনি বলেন। বলে, আমি তোমারে মদিনার বুকে লাগাইয়া দেই, তুমি জিন্দা হয়ে যাবা, তোমার গায়ে ফল ধরবে রে, কিয়ামত পর্যন্ত বনি আদম ফল খাইবে। কয়, মানি না। তো কি চাও তুমি বলো? হুজুর আমনে কোন? রাসূলুল্লাহ বলে, রে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যেই জান্নাতে চলে যাব, আমার আল্লাহকে বলবো, আল্লাহ যেন তোমাকে ওই জান্নাতে লাগায়া দেয়। খেজুর গাছ বলে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, যেখানে গেলে অনন্তকালের জন্য আপনাকে পাওয়া যাবে রে, ওই জায়গাটাকে আমি মেনে নিলাম। রাসূলুল্লাহ কয়, ও সাহাবেরা, খেজুর গাছটাকে কবর দিয়া দাও, দাফন দিয়া দাও। হুজুর কেন কবর দেব? বলে, ও সাহাবীরা, এই খেজুর গাছ আমারে এত ভালোবাসে, আমি আর রাসূলুল্লাহ যেই জান্নাতে যাব রে, ওই জান্নাতে আমার আল্লাহ এই খেজুর গাছটাকে আমার কিনারায় লাগায়া দেবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার।
এটা খেজুর গাছ রাসূলুল্লাহরে ভালোবাসা অনন্তকালের জন্য রহমাতুল লিল আলামিনকে পেয়ে গেছে। মুসলমান, এই কথা আমি বললাম, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার লাল্লা, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। আল্লাহু আকবার। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার মাশাআল্লাহ লাল্লা, আমি তোমার ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदारे आता करना, दीदारे आता करना।